কিচেন টেলসের আজকের রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে রান্না করব মুগ ডাল দিয়ে খাসির মাংস। এই ঈদে তো কোরবানির ঈদে তো সবাই গরু খাসির মাংসের ভুনা বলেন, কাচ্চি বিরিয়ানি বলেন, বা অন্য বিরিয়ানি, কাবাব, রেজালা অনেক কিছু রান্না করেছেন। এই রান্নাটা খুব সহজ কিন্তু খুব মজা এবং একটু আলাদা রকমেরও, যেহেতু ডাল থাকে তাই খেতে একটু ভিন্ন রকম লাগে। তো চলুন দেখি খুব মজার কিন্তু খুব সহজ এই রান্না কিভাবে করতে হবে। তো এখানে আমার 900 গ্রামের মতো খাসির মাংস আছে, যার মধ্যে আমি আধা চা চামচ মরিচের গুঁড়ো দিলাম। এরপর দিচ্ছি মাংসের মশলা, আমার নিজস্ব বানানো মাংসের মশলা 1 চা চামচ। এর সঙ্গে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে মাংসটা ম্যারিনেট করব আধা ঘন্টা। তো আদা বাটা দিচ্ছি আমি 2 চা চামচ এবং রসুন বাটা দেব 1.5 চা চামচ। আমি খাসির মাংসে আদা বাটাটা এবং রসুন বাটাটা একটু বেশি দেই, কারণ খাসির মাংসের ঘ্রাণটা যেহেতু একটু স্ট্রং হয়, আদা রসুন বাটা দিলে এটা খেতে মজা হয় এবং ঘ্রাণটাও সুন্দর আসে। তো মাংসটা মেখে নিলাম সব মশলা দিয়ে, মেখে রেখে দিচ্ছি আধা ঘন্টা। আর এই ফাঁকে 1 কাপ মুগ ডাল, এটাকে কোনো তেল ছাড়া একটা প্যানে লালচে বাদামি করে ভেজে নিচ্ছি। মিডিয়াম হিটে 7 থেকে 8 মিনিটের মতো ভাজলে এরকম লালচে বাদামি রং চলে আসবে। আর তারপর এটাকে হিট থেকে সরিয়ে এর মধ্যে 3-4 কাপের মতো ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এরপর একটা প্যানে আমি জাস্ট 3 টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এই পেঁয়াজটা এখন একদম লালচে বাদামি করে, বেরেস্তার কাছাকাছি বাদামি করে ভাজবো। আর ভাজার সময় এর মধ্যে দিচ্ছি একটা বড় তেজপাতা, মোট মাঝারি সাইজের একটা দারচিনি আর 3-4টা এলাচ। দারচিনিটা একটু কম দিলাম, কারণ গরম মশলা যেহেতু একটা গুঁড়ো ব্যবহার করেছি মাংসের মশলা, সেটার মধ্যেও দারচিনি আছে। খুব বেশি দারুচিনি কিন্তু খাসির মাংসের ঘ্রাণটা নষ্ট করে। তো যখন লালচে বাদামি হয়ে যাবে পেঁয়াজের রং, তখন এর মধ্যে মাংসটা দেব, দিয়ে এটাকে হাই হিটে 7-8 মিনিটের মতো ভুনে নেব। আর এই ভোনার সময়টায় বারবার এভাবে নেড়ে দেবেন যাতে মাংসটা নিচে ধরে না যায়, কারণ যেহেতু হাই হিটে করছি আমরা পুরো কাজটা, নিচে ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর একবার ধরে গেলে তো আমরা সবাই জানি যে মাংসের ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। তো এই ভোনার সময় এর মধ্যে আরো দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়ো এবং 1 চা চামচ দেব হচ্ছে জিরার গুঁড়ো। এর সঙ্গে আরো দেব 1 চা চামচের মতো লবণ, এখন 1 চা চামচ দিচ্ছি, পরে যদি লাগে টেস্ট করে আবার দেব। তবে এখন 1 চা চামচ দিয়ে ভালো করে সবগুলো উপকরণকে মাংসের সঙ্গে মিশিয়ে নিলাম নেড়ে চেড়ে। এখন কিন্তু আমি এখানে কোনো পানি দেব না, মাংসের নিজস্ব যা পানি আছে ওটাকে বের হওয়ার সুযোগ দেব। আর এজন্যই ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য এবং হাই হিটে রান্না করছি। 5 মিনিট পরে যখন আমি ঢাকনা খুললাম, দেখেন যে মাংস পানি ছাড়তে শুরু করেছে। এখন এটাকে ভালো করে একবার নেড়ে দেব, নেড়ে দিয়ে আবার ঢেকে দেব। ঢেকে দিয়ে মিডিয়াম হিটে, এখন আর হিটটা হাই রাখবো না, মিডিয়াম হিটে রান্না করব 30 থেকে 35 মিনিট। খাসির মাংস রান্না হতে খুব বেশি সময় লাগে না, আমরা সবাই জানি। তো আধা ঘন্টা পরে যখন আমি ঢাকনা খুললাম, এই হচ্ছে মাংস অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ঢাকনা খুলে কিছুক্ষণ খোলা আঁচে রান্না করছি, মাঝারি আঁচে রান্না করছি খোলা অবস্থায়, যাতে মশলা থেকে তেলটা আলাদা হয়ে উপরে উঠে আসে। তেল আমি এমনিতেও এই পর্যায়ে কম দিয়েছি, খুব বেশি আলাদা হয়ে উঠে আসবে না, তারপরও যাতে ভুনাটা হয়, যে মশলাটা তেল থেকে আলাদা হয়ে যায়, সেই পর্যন্ত এটাকে আমি ভুনে নেব। তো মাংস কষানো হতে থাকুক, আর এই ফাঁকে আমি আপনাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। তো মশলা থেকে তেল উঠে এসছে, আমি এখন এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। ডাল দিয়ে আবারও 4-5 মিনিট ভুনে নেব, কারণ ডালের ভেতরে তো একটা পানি আছে। এই পানিটা শুকিয়ে যে তেলটা আলাদা হয়ে যাবে আবারও মশলা থেকে, সেই পর্যন্ত ভুনবো। ভুনে তারপর ডাল সেদ্ধ হওয়ার জন্য গরম পানি দেব, এবং পানির হিসাবটা এমন ভাবে দিতে হবে যেন ডালটা ঠিকই সেদ্ধ হয় কিন্তু গলে না যায়। ডালটা এখন যেরকম আছে দেখতে এরকম আস্তে আস্তেই থাকবে, কিন্তু একদম সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে, গলবে না, কারণ গললেই এই রান্নার যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে, এবং কিংবা এই রান্নার যে সৌন্দর্যটা সেটাই আর থাকবে না। তো আমি এখানে পানি দিচ্ছি, 300 মিলিলিটারের মতো পানি দিলাম। এটা ডিপেন্ড করে আসলে ডালটা আপনি কতটা ভেজেছিলেন আগে সেটার উপরে। যদি ডাল আগে একটু বেশি ভেজে থাকেন এবং পানিতে ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু ডালটা অলরেডি কিছুটা হলো নরম হয়ে গিয়েছে। তো পানি দিয়ে এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং কাঁচামরিচ দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে রান্না করছি জাস্ট ডালটা নরম হয়ে যাওয়া পর্যন্ত।
তো ডাল নরম হয়ে গিয়েছে, এই যে দেখেন ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু ডাল কিন্তু আস্ত আছে, একদম গলে যায়নি। তো এই যে দেখেন ডালটা এরকম থাকবে, আস্ত আস্ত কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এই ডালটাতে একবার বাগার দেব, আর এজন্যই রান্নার শুরুটা করেছিলাম মাত্র 3 টেবিল চামচ তেলে। তো এখন আবার এখানে 3 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়েছি 2টো বড় আস্ত শুকনো মরিচ। এটা ঘ্রাণের জন্য দেওয়া, চাইলে আরো বেশিও দেওয়া যায়, আরো 2-1টা। আর তার মধ্যে দিচ্ছি 1/4 কাপ কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা একটু লালচে বাদামি হয়ে গেলেই এর মধ্যে 1 চা চামচের মতো আদা কুচি দেব। এই 3 উপকরণই আসলে বাগারটা হবে। আর বাগার দিতে দিতে বলে রাখি যে এই আইটেমটা মানে এইভাবে বাগার দেওয়ার ফলে পরে খেতে খুবই মজা হবে, মানে একদম রেস্টুরেন্টের মতো স্বাদ হয়ে যাবে। এবং এটা পোলাও বা সাদা ভাতের সঙ্গে ভালো লাগে, কিন্তু সবচাইতে বেশি ভালো লাগে এটা পরোটা বা নানের সাথে। তো এটার পারফেক্ট টেস্ট পেতে, মানে রেস্টুরেন্টের মতো টেস্ট পেতে আমি সাজেস্ট করবো আপনাদেরকে এটা পরোটার সঙ্গে খেতে। তো বাগার তৈরি, এটাকে ডালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিলেই আমাদের দারুণ মজার মুগ ডাল দিয়ে খাসির মাংস একদম রেডি। রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। বাসায় যদি কেউ ট্রাই করেন আপনাদেরটা কেমন হলো সেটাও জানাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শিগগিরই নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে।